কুরসির ডান পাশে যাইয়া দাঁড়াইছে। নোমান দাঁড়াইয়া বাদশার কান চাবি ধরছে ডান কানে। ধরে আমার আল্লাহ কইতেছে, বাদশাহ মশাই উস্তাদকে দাঁড়ানো করাইয়া যেই বেয়াদব ছাত্র কুরসিতে বসে রয়েছে, এই বেয়াদবকে আল্লাহ কইতেছে তুমি তাড়াতাড়ি উড়াইয়া কুরসিতে বসে যাও। উঠতে দাও, ফাতের গায়ের কোনো সময় নাই। দ্বিতীয় প্রশ্ন, তোমার আল্লাহ এখন কোন শুরুতে আছে? নোমান বলে, আমি নোমান যেখানে যেই শুরুতে আছি এইখানে এই শুরুতে আমি আমার খোদাও আছে। তৃতীয় নম্বর, তোমার আল্লাহ কোথায় আছে? নোমান বলে, আমি যথায় আছি আমার খোদাও তথা। না তাকবীর, হযরতে আক্তার শাহ দরবারের পবিত্র উরুস মুবারক। উম্মা সাল্লিয়া মুহাম্মাদ ওয়ালা। আরো জোরে বলুন আল্লাহুম্মা সাল্লি। সদ্দিও সদ্র মোহতারাম, আজকে শাহ সুফি ওলিয়ে কামেল হযরত আক্তার শাহ রহমাতুল্লাহ আলাইহির স্মরণে আজিমুস শান সুন্নি মহাসম্মেলনে উপস্থিত সদ্দীয় সম্মানিত সভাপতি জনাব হাজী মোহাম্মদ সাদন ভূঁইয়া সাহেব, বিশিষ্ট ব্যবসায়ী চীনের বাজার, সহসভাপতি হযরত মাওলানা শামসুদ্দিন মোল্লা সাফুর ফয়জিয়া দরবার শরীফ, যিনি বড় সাহেবজাদা, আজকের মাহফিলের প্রধান অতিথি, যিনি সমিষ্টবাসী সুমধুর কণ্ঠস্বরের অধিকারী, তরুণ বক্তা হযরত মাওলানা আলহাজ হযরত মাওলানা জি আমদাদ হোসেন জালালি সাহেব, জালালিয়া দরবার শরীফের যিনি সুযোগ্য সন্তান সাহাবজাদা, উপস্থিত আজকের মাহফিলে হাফেজ মাওলানা আমিনুল হক লতিফি সাহেব, প্রধান শিক্ষক চীনের মদিনাতুল উলুম হাফিজিয়া মাদ্রাসা, হযরত মাওলানা মুফতি তামিম আনসারী সাহেব, খতিব চীনের দক্ষিণ পাড়া গৌসুল আজম জামে মসজিদ, যিনি সৌজন্যে ফয়েজ ভূঁইয়া মোহাম্মদ শামীম ভূঁইয়া, মোহাম্মদ মুন্না ভূঁইয়া ওরফে মাহফিল ইন্তেজামিয়া কমিটির পক্ষে পাড়া প্রতিবাসী, এই সমাজের জ্ঞানী গুণী এবং গ্রামবাসী, এলাকাবাসী, ওলি আল্লাহর ভক্তগণ, সকলের কাছে, যুবক কচি কমল অন্দর মহলের মা বোনেরা, সকলের কাছে আমার সালাম রহিল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করি এই মর্মে, আল্লাহ যেন আপনি আমাদেরকে দুনিয়াবি কাজকর্ম জের দিয়া
যিনি আরাম আয়েশের টাইমে এই রাত্রেবেলা একজন অলির মাহফিলে নবীর প্রেমে এবং একজন তরিকতের দরবারে একটি তরিকতের দরবারে আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্য আল্লাহ তৌফিক দিয়েছে। হয়তো এরই উসিলা করে আপনি আমার জীবনের ডায়েরিতে যত গুনাহ আছে আল্লাহ ফলক ইচ্ছা করলে মাফ করে বাড়িতে পৌঁছে দিতে। আল্লাহর ক্ষমতা আসেনি। হায়াতের মালিক কে? রিজিকের মালিক, মৌতের মালিক, কুল কায়নাতের মালিক। আমার আল্লাহ পাহাড়কে দরিয়া বানাইতে পারে, দরিয়াকে পাহাড় বানাইতে পারে। ফলককে একজন সাধারণ মানুষকে অসাধারণের দরজা পৌঁছাইতে, ফলককে একজন নিরিট মূর্খ মানুষকে আল্লাহর বন্ধু হিসেবে গ্রহণ করে নিতে ক্ষমতা কার? ওই আল্লাহর প্রশংসা করার জন্য, ওই আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্য, ওই আল্লাহকে রাজি করার উদ্দেশ্যে, আল্লাহর নিয়ামত হাসিল করার উদ্দেশ্যে, আল্লাহর নবীকে খুশি করার উদ্দেশ্যে এই ওলি আল্লাহর দরবারে এই মাহফিলে আমরা এসেছি। ঠিক না বেটি? জীবনে বহুবার শুনছেন, আরো শুনবেন মরণের আগ পর্যন্ত। ওয়াজ শুনলে কি যদি ওয়াজগুলো না বুঝে, আর বুঝার ফোন দিতে কি যে এই মাওলানা সেই মাওলানা কি বলবে সেটা আমি জানি। জানলে কি হবে না চিনলে, চিনলে কি হবে না বুঝলে, বুঝলে কি হবে না মানলে। এই কারণে জানা চিনা বুঝা মানার নাম হলো ঈমান। ঈমান এক জিনিস, ইসলাম আরেক জিনিস। নাদিকা গায়েবের প্রতি বিশ্বাস করার নাম ঈমান। আগে কি? ঈমান। ইসলাম যারা গ্রহণ করছে তারা হচ্ছে মুসলমান। মুসলমানের সর্বপ্রথম ইবাদত হলো নামাজ। সর্বপ্রথম ইবাদত কি? নামাজে তার মুসলমানের পরিচয়। আমি আল্লাহ পাকের পবিত্র কোরআনে কারিমে 6666 খান আয়াতে কারিমা হইতে সামান্য এক টুকরা আয়াতে কারিমা তিলাওয়াত করছি। অল্প সময়ের মাধ্যমে আমি আমার কথাটা সংকেত দিয়ে, ইশারা দিয়ে তার শানে নজরুলটা বলে আমি বিদায় নিব, যেহেতু আমার প্রধান বক্তা এসে উনি একটু রেস্টে আছে, অনেক দূরত্ব আমার ভাই আসে। এটা তো আমার বাড়ি চিনার চাপুর, আমার যে কোনো জায়গায় যায় আমার চিনার চাপুর বাড়ি। এটা তো আমার জন্মস্থান। সেখানে আমি আমার মেহমানকে সম্মান দিব। যেহেতু দাওয়াত রেখেছি, দাওয়াত পেয়েছি এবং মেহমানের অনুমতি আমি একটু কথা কোরআন সুন্নাহর দৃষ্টিতে শর্টে বলবো। যিনি একটা হলো ওয়াজ, একটা হলো আওয়াজ। আওয়াজ দিতে পারে বুবা ছাড়া কমার বেশ সকলে, ওয়াজ সকলে জানে না। ওয়াজ হলো আল্লাহ পাকের ওয়াজ, ওয়াজ হলো নবীজির নুরানি জবান মুবারকের ওয়াজ, ওয়াজ হলো ওলি আল্লাহর ওয়াজ।
দলিল হলো 60টি। 1 নম্বরে কোরআন, 2 নম্বরে হাদিস, 3 নম্বরে ইজমা, 4 নম্বরে কিয়াস। যেই কোনো কথার পৃষ্ঠে একটি দলিল থাকতো। দাবি একদিনই দলিল, দাবি গ্রাহ্য হইবে না দলিল ব্যতীত। যেমন লা ইলাহা আল্লাহ ছাড়া কোনো মাবুদ আছে? এই কথা ফাইলেন, দলিল লাগবো না? জায়গা সম্পত্তির মা বাপ হলো কাগজ। লা ইলাহা ইল্লাল্লাহ। আসুন আসুন আমার কথাটা তিনি 600 শতাব্দীর মুহাদ্দিস আল্লামা জালালউদ্দিন সুয়ুতী কি বলে? জোরে কোন সুবহানাল্লাহ। কোরআন পড়ে সকলে, কোরআন বুঝে না। কোরআন আল্লাহর বাণী। কার বাণী? প্রকাশ হয়েছে নবীজির নুরানি জবান মুবারকের মাধ্যমে। এই কোরআনও সৃষ্টি হইতো না যদি আমার কামলিওয়ালা নবীকে না বানাইতো। এই কোরআন আল্লাহ পাকের সিটি দিছে বন্ধু মোস্তফার কাছে। কোরআনের অধীনে নবীজি না, নবীজির অধীনে চলে কোরআন। গভীর মনোযোগ। এই কোরআনের একটি শব্দের দুটি অর্থ, একটি হলো জাহিরি আর একটি হলো বাতিনি। যেই জাহেরের বাতেন নাই, জাহেরের কোনো দাম নাই। যেই বাতেনের জাহের নাই, বাতেনেরও কোনো। গোপনের গোপন, গোপনের গোপন হলো আমার আল্লাহ, প্রকাশে হইল নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। নবী খুদা না, খুদাতুন নবী জুদা না। গভীর মনোযোগ। আলিফে আল্লাহ, লামে জিবরাইল, মিমে মুহাম্মদ। এইটা আল্লাহ পাকের কোরআন। যেখানে লাম নাই, আলিফ আর মিম, এটা হলো হাদিসে কুদসি, যেখানে আল্লাহ নবী আলোচনা করছে। জাহের এবং বাতিন। বাতিনি এলেম কোথায় ফেলেন? আমাদের মাযহাবের ইমাম, ইমামে আজম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ছোট্ট করে একটা কথা বলি। আমরা কোন মাযহাবের অনুসরণকারী? কি আপনারা কি অন্য? জুরিগণ না, হানাফি। হানাফির শব্দটা হনবাক। হনবাক কিন্তু একটা মেয়ে, ওনার মেয়ের নাম। ওনার নাম হইল ইমামে আজমের নাম হইল নোমান ইবনে। ওনার নাম হইল, আসল নাম কি? নোমান ইবনে সাবের। আমরা হানাফি মাযহাবের অনুসরণকারী, ঠিক না বেটি? সবাই না? সবাই। যে হানাফি মাযহাবের অনুসরণকারী, ওনার বয়স 7 থেকে 8 বছর। কত বছর? 7। কোন জায়গায় বসে তো এখন ভয় লাগে না। আমরা হানাফি মাযহাবের অনুসরণকারী। যিনি 99 বার আল্লাহরে খাবে দেখছে। কতবার? 99 বার আল্লাহরে খাবে দেখছে। যিনি ওনার বয়স ছিল 7-8 বছর, মাত্র মিশরে একটি মাদ্রাসায় উনি ভর্তি।
মিশরে একটি মাদ্রাসায় ভর্তি, প্রথম ভর্তি হলে মাদ্রাসা তারে কি কয়? মুন্সি, ঠিক না? মুন্সি, মুন্সি একটা শব্দ, আলেম একটা শব্দ, মৌলবী একটা শব্দ, মাওলানা একটা শব্দ, আলাম একটা শব্দ, ফাহাম একটা শব্দ, মুল্লা একটা শব্দ, একটা শব্দের একটা উদাহরণ। ঠিক উনি মাদ্রাসায় মাত্র ভর্তি হইল 7 দিন গত হয়েছে। মিশরে একটা বিরাট মারামারি হয়েছে মুসলমান এবং বিদুর্মীর সাথে। 300 মূর্তি ভাঙ্গা ফেলাইছে। মুসলমানের এরিয়াটা ছিল, এই এরিয়াতে হিন্দুদের শক্তিটা কম ছিল, এই কারণে তাদের মূর্তিগুলো ভাঙ্গা ফেলাইছে 300। বাদশা তো এই ধর্মে, বাদশা তো সকলের সরকার, ঠিক না? সরকার তো সকলের সরকার। হ্যাঁ, এই যে দেখেন না, বাংলাদেশের সরকার যখন যে সরকার আসে, হিন্দুরা বুদ্ধরা যখন পূজা করে তখন তারারে গাইড করে না, সকলের সরকার। এখন বাদশা না পারে কইতে, না পারে। হঠাৎ করে ওই বিদুর্মীদের নেতারা যায় বাদশারে ধরল যে আমরা এই দেশের থাকি কি আমনে একটা বিচারক বাদশা, এটার কোন ফয়সালা দিবেন। তখন মুসলমানদের পক্ষ থেকে তাদেরকে ডাক দিছে বলে 11 জন আলেম আইছে। আসার পরে বলছে আগামী শুক্রবারে আপনারা বেলা 3টা রাজ সিংহাসন, আবার সিংহাসনের সামনে রাজ দরবারে আপনারা আমার 3টা প্রশ্ন করব, 3টা প্রশ্নের উত্তর আপনারা সঠিকভাবে দিতে হবে, আর না হইলে যতজন মূর্তি কাটছেন তত মুসলমানের কেল্লা আলাদা। এখন মুসলমানের হুঁশ আছে। 3টি প্রশ্ন। কি প্রশ্ন? কইতাম নি। 1 নম্বরে তোমার আল্লাহ এখন কি কইতেছে, 2 নম্বরে তোমার আল্লাহ এখন কোন সূরাতে আছে, 3 নম্বরে তোমার আল্লাহ এখন কোথায় আছে। কোন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কেমন প্রশ্ন? ওজন আসেনি, প্রশ্নের ওজন আসেনি, দলিল নাই। কোথায় যাবে? আলেমরা বসে গাম ছুটতে গেছে। মিশরের মাদ্রাসা বন্ধ করিয়া এই কিতাব গাড়া শুরু হয়েছে। এই সুযোগে যাইয়া 2 দিনের মাথার যাইয়া দরজার মধ্যে টুকুর দিছে। কে? আমি নোমান ইবনে সাবিত। যে নোমান ইবনে সাবিত কেন কেড়াইলা? দরজা খুলে দেয়, এই 7 বছরের একটা বাচ্চা। আচ্ছা, কেরম লাগে? কম তো দেখি। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। যিনি প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন। জি, সম্মানিত মুসলমান, আমাদের আজকের মাহফিলের প্রধান অতিথি, প্রধান বক্তা পীর মুফতি আমজাদ হোসেন জালালী সাহেব আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন। আপনারা এখানে ঘোরাফেরা না করে আমাদের কেন্দ্রের ভিতরে চলে আসার জন্য সবিনয় অনুরোধ করছি। জি, সকলে বলুন মারহাবা, আলহামদুলিল্লাহ। আমার ভাই আপনাদের সম্মুখে উপস্থিত আমার মুর্শিদ কেবলার ছোট সাহাবজাদা, এবং বেশিরভাগ ওনাকে আদর করছে আমার দয়ালে নিজের গাড়িটা ওনাকে দিয়ে এত আদর। যাক আসছে। আমি এই কয়েক মিনিটের ভিতরে আমি কথাটা একটু বলে আমি দিতেছি। কি কোন আপনারা ইম্পর্টেন্ট একটা জায়গা চলে,
আমার ভাইও আশা করছে আলহামদুলিল্লাহ। আমি ওই টাইমে আমি কি বলছিলাম যে উনি দরজায় যায় ঠুকুর দিছে কার আর বাবা, দরজা খুলে দেখে 7 বছরের বাচ্চা। কত বছর? 7 বছরের বাচ্চা। কেডারে? আমি নুমান। হে নুমান তুই অনেক কেন বলি হুজুর মাদ্রাসা কেন বন্ধ কর? ভালো ছাত্র যারা তারা কিন্তু স্কুল মাদ্রাসা বন্ধ করলে তারা চোখের পানি, আর যদি গাদা ছাত্র এটি কিন্তু বন্ধ করলে খুশি। নোমান ইবনে সাবের যেই ব্যাগটা উড়াল দেয় বাসাতেই তার দরপর, এটা মুরব্বীরা বসে। নোমান ইবনে সাবের এই কথা কিছু বোঝাইছে, উস্তাদে মারছে দমক। বলা তুই আছে দিনে জ্বালা দিতে আমরা হুঁশ নাই, খানা পিনা নাই। মুসলমান আলেম গোষ্ঠীর কেলা চলে যাবে, চলে গেছে। পরের দিন আবার আছে আইয়া দরজার মধ্যে ডাকা দিচ্ছে। কে রে? আমি নুমান। নুমান কইছে থাপ করে দিছি গালে সব। মুরব্বী একটা লোক ডাকগা, হুজুর আপনি তো শিক্ষিত মানুষ, এমন একটা বাচ্চাকে সর দিল হুলা, এটা কথা হলো। আজকে 2 দিন ধরে আমরা খানা পিনা বন্ধ, আজকে 3 দিন যাব। ঠিক আগামীকাল জুম্মার পরে 3টার সময় এই 3টা প্রশ্নের উত্তর এই মিশরে বাদশার সামনে রাজ দরবার দিতে হবে। এখন আমরা কি করব? কি 3টা প্রশ্ন? যে তোমার আল্লাহ এখন কি কইতেছে, 2 নম্বরে তোমার আল্লাহ কোন শুরুতে আছে, 3 নম্বরে তোমার আল্লাহ কোথায় আছে। নোমান দাঁড়ায় হুজুর আমাকে শর্ট দিছেন, এই 3টা প্রশ্নের উত্তর আমি নোমান দিই। কোন আল্লাহু আকবার, দিকে যাবে। আচ্ছা ফুলার কথা কি বিশ্বাস করে? এই দুর্গা ফুলা হেতের কথা কি কোনো বিশ্বাস করবো কি? দিশা আরেকদম ঠিক টাইম মোতাবেক শর্ট করতেছে রাজ দরবারে মিটিং হাজির। ফুলারে যাইব তো কেউ যাবে, আলেমদের মাধ্যমে সমস্ত আলেম বসে একটা কমিটি করে, যিনি ভালো অভিজ্ঞতা আলেম, যার মেধা ভালো, যা তার দায়িত্বরা অর্পণ করছে যে আপনার মাধ্যমে কথাটা দরবারে তো কথা বলতে হবে একজন, বাদশা তো প্রশ্ন করবে একজনকে, কজনকে? একজনকে। এটা আমরার মতন এলাকার মিটিং এর মতন যার লাঠি বেশি, জোর বেশি, টাকা বেশি, বংশের শক্তি বেশি, হ্যাঁ মনে এই কাম আইনে যারে 10 জন তারে এই মিটিং বসছে রাজ দরবারে। কোথায় বসে? কোথায়? রাজ দরবারে বসা মাত্র বাদশা বলেন মুসলমানদের পক্ষে আমার 3টা প্রশ্নের উত্তর কে দিবেন? দাঁড়ান। আলেমের তো ফায়জামা গরম হয়েছে, কিতা দিব? এমন প্রশ্ন। এই নুমান 7 বছরের বাচ্চা কেন যে সিবা দেখুন দাঁড়ায়া কয় বাদশা মশাই আপনার 3টা প্রশ্নের উত্তর আমি নুমান দিব। কি কয়? খোলা কি কয়? সমস্ত আলেম মরণে মরে গেছি, যত জ্ঞানী লোক আছে মরণে। এখন কি বল? হঠাৎ করে বাদশা কইছে এই মাত্র সুযোগ পাইলাম মুসলমানের মেরুদণ্ড ভাঙিয়ে দেব, আর রাজারে বাসা দুনিয়ার কেউ মারতে। আল্লাহ তো ফক্কে নবীজি মক্কা ছেড়ে মদিনা হিজরতে লক্ষ লক্ষ কাফেরের ফায়াতে সিদ্দিক আকবর কয় ইয়া রাসূলুল্লাহ আজকে বুঝি উপায় নাই। নবী কয় মান আল্লাহ, আল্লাহ আমার যথেষ্ট। ওই টাইমে কি করছে? বাচ্চাদের ডাক দিয়েছে, বাদশা মায়া রাখছে, এদিকে সিংহাসনের সামনে ওনার কুর্সির সামনে নিছে। তুমি দিবা প্রশ্ন উত্তর? জি।
এবার ছেলে কয়, নোমান কি বলে যে আমি একটি কথা বলবো, আপনি অনুমতি দিন। ছোট্ট বাচ্চা এইভাবে কথা বললে অনুমতি না দিয়ে পারে? বাদশা বাউন হয়েছে কথা, অনুমতি দিন। বলো 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 যে আজকে আপনি প্রশ্ন রাখবেন, আমি উত্তর দান করব। আপনি কি করবেন? প্রশ্ন রাখবেন, আমি উত্তর দান করব। আপনি হইবেন যিনি প্রশ্ন কর্নেওয়ালা, উনি হইল ছাত্র, আর যিনি উত্তর দান করবেন উনি হইল। আজকের জন্য আপনার এই প্রশ্নের মোকাবেলা আইনগত ভাবে আমি হব উস্তাদ, আপনি হবেন আমার ছাত্র। জোরে কোন আল্লাহু আকবার। ইট ইজ ল, মেনে নিছে। এইবার নোমান ইবনে সাবিত কই, বাদশা মশাই আপনার প্রশ্ন যে তোমার আল্লাহ এখন কি কইতেছে? প্রথম প্রশ্ন কি? কথা খেয়াল আছে? প্রথম প্রশ্ন, তোমার আল্লাহ কি? কুরসির ডান পাশে যাইয়া দাঁড়াইছে, নোমান দাঁড়াইয়া বাদশার কানসাবি ধরছে ডান কানে। ধরে কো আমার আল্লাহ কইতেছে, বাদশা মশাই উস্তাদকে দাঁড়ানো করাইয়া যেই বেয়াদব ছাত্র কুরসিতে বসে রয়েছে, এই বেয়াদবকে আল্লাহ কইতেছে তুমি তাড়াতাড়ি উড়াইয়া কুরসিতে বসে যাও। উঠতে দাও, ফাতে রেখা এর কোনো সময় নাই। দ্বিতীয় প্রশ্ন, তোমার আল্লাহ এখন কোন শুরুতে আছে? নোমান বলে, আমি নোমান যেখানে যেই শুরুতে আছি, এইখানে এই শুরুতে আমি আমার খোদাও আছে। তৃতীয় নম্বর, তোমার আল্লাহ কোথায় আছে? নোমান বলে, আমি যথায় আছি আমার খোদাও তথা। না তাকবীর, না রিসালাত। হযরতে আক্তার শাহ দরবারের পবিত্র উরুস মুবারক, সকলে বলুন মারহাবা, আলহামদুলিল্লাহ। আমি কথা সামনের দিকে গেলাম না, একটু ইশারা দিলাম, জাহের এবং বাতিন। 7 বছরের বাচ্চার কি এলেম! তখন নোমানের গলায় হাজারো মালা গলায় ফরাইল। নোমান ইবনে সাবিদের 7 বছরের ছেলের গলায় হাজারো মালা পরাইছে। এই এলেমটা কি এলেম? বাতিনি এলেম। এইখানে সৈয়দ হুজুর বলতে এলমে তাও, এলমে মুআমালা, এলমে মুকাশাফা। ডাইরেক্ট স্কুল মাদ্রাসায় যায় না, হাজারো লোকের কথায় কোনো সমাধান হয় না। এমন একজন লোকের কথা মূর্খ দস্তবত জানে না, সে গ্রামের সভাপতি এবং গ্রামের সালিশান করে, তার কথায় ফায়সালা হয়ে যায়, উভয় পক্ষে শান্তি হয়ে যায়। এই এলেম কার? আল্লাহ পাকের দানকৃত এলেম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বলতে আমার কিচ্ছু নাই, শুধু আমার মুর্শিদের সুদৃষ্টি কামনা করে আমার জীবনটা কুরবান করছি। আমার মুর্শিদ বলছে, আমি তুমি আমার যা হবে তুই। যখন আমি নজর করি তখন আমার কোনো ইহকালে পরকালে কোনো আর কোনো অসুবিধা নাই। আমি আমার বাইকে বসাই, আমি কথা বলবো না আজকে আপনাদের, এটা আমার জন্মভূমি। আমি আমার কথা বক্তব্য অসমাপ্ত রেখে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিছি। আমার জন্য খাস করে দোয়া করবেন, কখন কার ডাক আসে বলা যায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহুম্মা আমিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া শাফিয়াল মুযনিবিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া ইমামুল মুরসালিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা
ইয়া সাইয়্যিদি ইয়া রাহমাতুল লিল আলামিন। মাবুদ মাওলা গো, যদি গো মদিনাবাসী হইতা, দৌড়াইয়া দৌড়াইয়া সোনার মদিনা যাইয়া সবুজ গম্বুজের নিচে নবীজির নুরানি পাক কদম মুবারকে সদাই সালাম জানাইতাম। ও মাবুদ, যদিও দূরে আছি, মন আছে মদিনা, ইমান আছে নবীজি আমরার জানের চেয়েও তিনি কোটি। তাই বলে বহু উলামায়ে কেরাম সঙ্গে নিয়া শাহ সফি ওলিয়ে কামেল হযরত আক্তার শাহ রহমাতুল্লাহ আলাইহির স্মরণে বাৎসরিক এই সুন্নি সমাবেশে দুয়ার মহলে হানা কাবার মেহমানগুলি সঙ্গে নিয়ে তরিকতের দিশারিগণ সঙ্গে লইয়া, যিনি দলা দলা দাড়িওয়ালা মুরব্বীদেরকে সঙ্গে লইয়া, ও মাবুদ, দুনিয়ার টিভি টেলিভিশনের রঙের ছবি বন্ধ করে আজকাল চীনের সগর গ্রাম, চীনের গ্রামে সগর পাড়াতে ও মাবুদ আল্লাহর ওলিকে স্মরণ করে উসিলা করে এই বেহেশতের বাগানে দুইটা হাত বাড়াইয়া দিলাম গো আল্লাহ। জানি না কার হাতগুলি জেনে তুই পছন্দ করো, যেই খাতের দিকে তাকাইলে তুমি এবং তোমার হাবিব খুশি, ওই খাত গুনার উসিলা আমাদের সকলের জীবনের গুনাহ আজকে মাফ করে দাও ইয়া আল্লাহ। আজকের এই পবিত্র মাহফিল, এই মাহফিলে যিনিরা টাকা দিয়া পয়সা দিয়া জানে মালে অংশ গ্রহণ করছে, ওলি আল্লাহর ভালোবাসা অন্তরে জাগ্রত করে বেহেশতের বাগান সাজাইছে। মাবুদ, এমন কোন মানুষ নাই যারা পঞ্জন কবর দেশে নাই, মরিয়া গিয়াছে মাবুদ এই মাহফিলে যাদের মা ও বা, মাফ করিয়া দিয়েন গো মাবুদ কবরে রাজা। ও মাবুদ, আজকের এই মাহফিলে যিনিরা উপস্থিত হইছে, ও মাবুদ তাদের জীবনের গুনাহগুলি মাফ কইরা দিয়ে নাও। মাহফিলে যিনিরা আসতেছে, ও মাবুদ তাদেরকে আমল নামায় নেক লেখার সুযোগ দান করেন, তাদের সিনার মাধ্যমে অলির ফয়েজ দান কইরা দেন, তাদের সিনার মাধ্যমে মদিনার নেগা দান কইরা দেন। জানি না আজকের এই সিনার গ্রামে সয়গর পাড়া আক্তার শাহ রহমাতুল্লাহ আলাইহির স্মরণে দুয়ার মাহফিল কার জন্য জানে, জীবনের শেষ মাহফিল হইয়া গেছে। কি করিব, কোথায় যাব ও আল্লাহ, সঙ্গে নাই মোর করি, খেওয়া গাঠে যায়া জানে কি উপায় করি। আশা কইরা হাত বাড়াইছি ও আল্লাহ তোমার পবিত্র দরবারে, খালি খাতে ফিরাইয়া দিও না দয়াল নবীজির ঘাত। জীবনে
রনে আল্লাহ কবর হাসরে তোমার আশেক গুনাহ রাইখো গো আল্লাহ দয়ার নজর তুমি সারা কারো কাছে করিবা মৃদ তুমি বিনে কে বুঝিবে আশেকের মনের বেদন ইয়া আল্লাহ আজকের এই মাহফিল খান আপনি কবুল করেন মাহফিলের উসিলা এই চিনার গ্রামের কবর রাজা বন্ধ করে দেন এই গ্রামের সাথে আল্লাহ অত্র এলাকা মাগরিব হতে মাসে সীমালুতে জুনুব সারা বিশ্বের জমিনে যত ইমানদার সাহিত্য আছে তাদের কবরগুলি আপনি না যাতে রুসিলা ঘুরা দিন রব্বির ঘমহুমা কামা রব্বায়ানি রব্বির ঘমহুমা কামা রব্বায়ানা ইয়া আল্লাহ আমার মুর্শিদ কেবলা সুযোগ্য সন্তান আমার ভাই মাওলানা আলহাজ আমজাদ হোসেন জালালি সাবার আল্লাহ ওনার সিনার মাধ্যমে বাবা দানের নেক নজর দান করে আল্লাহ ওনার জবান থেকে ওলি আল্লাহর বিন নজরের ফয়েজ আল্লাহ ফয়েজের মাধ্যমে কোরআন সুন্নাহর দৃষ্টিতে নুরানি তাকলা পেশ করার তৌফিক দান করে দিন এই মাহফিলে যিনিরা হাজির হয়েছে যিনিরা আসতেছে সবাইকে শামিল করে তোমার হাবিবের নুরানি কদম মুবারকে সফরদ করে দিলাম মক্কা ও মদিনার ছবি আমার দুই নয়নে ভাসতে আছে দয়াল নবীর দিদার বিহনে আমরা রে কাফনে দিয়েন না গো আল্লাহ ইয়া আল্লাহ আমরা রে ক্যান্সার রোগ দিয়া মাইরেন না অ্যাক্সিডেন্টে মাইরেন না আমরা তো ওলি আল্লাহর ভক্ত দয়াল নবীর খাস উম্মত নবীজির খাতিরে আমরা রে খালি ফিরাইয়েন না আল্লাহ এই পোস্টারে যিনির নাম লেখা আছে তাদেরকে নে খায়াত দান করুন মাহফিলে যারা হাজির হয়েছে আসতেছে তাদের নে খায়াত দান করুন মহিলাদেরকে তুমি আবেদন সলাই হিসাবে কবুল করো আল্লাহ হযরতে ওলিয়ে কামেল আক্তার শাহ রুহানি ফয়েজ তুমি সকলকে নসিব করো ইয়া আল্লাহ আমাদের যার যার পীর ও মুর্শিদের ভিন্ন ধরনের ফয়েজ আমরা নসিব করে দিও গো আল্লাহ আল্লাহ যারা বিমারি আছে কুল্লে পূর্ণ শিফায়ে কামেলা জালা নসিব করে মাবুদ আমার ভাই কাশেম মাস্টার আল্লাহ আমার কাছে দোয়া চাইছে তার মার জন্য আল্লাহ তার আম্মার রূহ শান্তি করে দাও আব্বার আত্মা শান্তি করে আয় আল্লাহ তার সঙ্গে যিনি মাহফিল পরিচালনা করতেছে তাদের বংশের মানুষ যারা মাহফিলে শ্রম দিতেছে এবং আক্তার শাহর আওলাদ সকলের কবর আযাব তুমি বন্ধ করে দিও আল্লাহ আয় আল্লাহ শুরু হতে শেষ পর্যন্ত শেষ মুনাজাত দিয়া যারা তবারুক লইয়া বাড়িতে যাইব জীবনের ডায়েরিতে তুমি গুনাহ রাখিও না গো আল্লাহ মাবুদ চিনার গ্রাম চিনার চাপুর খেওয়ায় কাদেরি কলাবত্র এলাকা আল্লাহ যারা নবীর পক্ষে কর্ম করে কবরে চলে গেছে অত্র এলাকার অনেক বিশিষ্ট মুরব্বীরা ছিল
অনেক আলেম ছিল আল্লাহ তারা তো দুনিয়াতে নাই, কবরে চলে গেছে। আজকা কবরবাসীদেরকে এই মাহফিল হতে আমরা স্মরণ করছি, তাদের কবরগুলি জান্নাতের বাগান বানাইয়া রাখো আল্লাহ। ইয়া আল্লাহ, শের ভিক্ষা চাই তোমার কাছে, বাংলাদেশে যুদ্ধ দিও না, এই দেশে রহমত নাজিল করো। যেই সরকার বানাইলে বাবা শাহজালাল খুশি, 360 আউলিয়া খুশি, ওলি আল্লাহ খুশি, ফির মাশায়েখগণ খুশি, তুমি রাজি, তোমার নবী খুশি। ওই সরকার গঠন করায়া এই দেশের মানুষকে তুমি শান্তি করে দিও গো আল্লাহ। আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাই। আজকের মাহফিল যতক্ষণ পর্যন্ত চলবে আল্লাহ আমার রেজবি সাহুদুর কেবলা কাবার উসিলা, যিনি আমার বাবা জালালি মাওলা কেবলা কাবার উসিলা, মরহুম মাকফুর যিনি হযরত আক্তার শাহ রহমাতুল্লাহ আলাইহির মাহফিল, এই মাহফিলে এই গ্রামে অনেক আলেম আল্লাহ, অনেক আলেম, পুরানা আলেম এই গ্রামে শুয়ে রয়েছে। সাপুরে বড় হুজুর শুয়ে রয়েছে, অনেক আলেম শুয়ে রয়েছে। আয় আল্লাহ, সম্মানী ব্যক্তিরা যারা আদর করে আমাদেরকে কবরে ছেড়ে গেছে, তুমি তাদের কবরগুলি মদিনা যোগাযোগ, আমাদের ইজ্জত ইমানের জামিন জিম্বা তুমি মাওলা হইয়া যাও। যেই দিন মালাকুল মাউতের সমান যেদিন সামনে হাজির করে আল্লাহ, তার পূর্বে আমার ভাই আমিনুল ইসলাম আল্লাহ যেই অনেক পরিশ্রম করে, তাদের সঙ্গে এই কমিটি এবং সহযোগিতাকারী, তাদের বংশের মানুষ, সমাজের মানুষ, যারা নাকি মাহফিলের জন্য খাটাখাটনি, যারা তাবারুকে অংশগ্রহণ করছে, সমস্ত ইন্তজামের প্রতি তুমি মাবুদ রাজি এবং খুশি হইয়া ওই মৌতনি দানের ঘাটে নূরের নবী নুরানি ঝলক দেখাইয়া ইমানি কলমা জবানে পড়াইও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদ